আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, ট্রাম্প। ছেলের বিয়েতে যেতে পারবেন কিনা, অনিশ্চয়তায় ট্রাম্প। চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত, জামায়াতের শোক। আদালতে আনা হয়েছে রামিসা হত্যার ২ আসামিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং বিষয়টি তারা ভালোভাবেই জানে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই এ পরিস্থিতির একটি সমাপ্তি ঘটবে। নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায়, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে। ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $৩৯ বিলিয়ন। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। চলমান ইরান সংকটের কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প ও জুনিয়রের বিয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ মে ওভাল অফিসে ট্রাম্প বলেন, তিনি ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে বর্তমান সময়টি তার জন্য অত্যন্ত খারাপ। কারণ হিসেবে তিনি ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক সংকটের কথা উল্লেখ করেন। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ও জুনিয়র চলতি সপ্তাহের শেষে বাহামাসে দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে। ছেলের বিয়েতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সে চায় আমি উপস্থিত থাকি। এটি খুবই ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠান। কিন্তু আমি তাকে বলেছি, সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। সামনে ইরান সংকট সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে যে অচলাবস্থা চলছে তার মধ্যে বিয়েতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়াও বিবেচনায় রাখতে হচ্ছে। ট্রাম্পের ভাষায়, আমি যাই বা না যাই ২ ক্ষেত্রেই সমালোচিত হব। এদিকে ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের জনপ্রিয়তায়ও প্রভাব পড়ছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাহামাসের একটি ছোট দ্বীপে আয়োজিত হতে যাওয়া বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ডন জুনিয়র নামে পরিচিত ডোনাল্ড ট্রাম্প ও জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মেগা রাজনৈতিক এজেন্ডারও অন্যতম সক্রিয় সমর্থক। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত ও অনেক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই শোক জানান। শনিবার ২৩ মে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ২১ মে চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিবৃতি লেখা পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনা দেশটির জন্য অনেক বড় ক্ষতি। গোলাম পরোয়ার বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হতাহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি এবং চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, আমরা আশা প্রকাশ করছি চীন সরকার ও জনগণ শিগগিরই এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। তাদের রাখা হয়েছে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। পুলিশ জানিয়েছে, আজ শনিবার ২৪ মে সকাল 11:30টার দিকে আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুল রহমান দুলু আদালতে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন, আজই আদালতে চার্জশিট দাখিল করা হবে। গত মঙ্গলবার ১৯ মে
দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন। এদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি সেবা দেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।